সো বাইনারি প্যারালাল অ্যাডারটা বলতে আমরা কি বুঝি সেটা আগে আমি একটু ক্লিয়ার করি। সো বলা হচ্ছে এ বাইনারি প্যারালাল অ্যাডার ইজ এ ডিজিটাল সার্কিট দ্যাট ক্যান অ্যাডস two binary number in parallel form and produces the arithmetic sum of those number in parallel form. I hope এই কথাটা আপনারা বুঝতে পারছেন। মানে কি এই বাইনারি প্যারালাল অ্যাডারটা হচ্ছে একটা ডিজিটাল সার্কিটের যেটা আপনারা কি করবে দুইটা বাইনারি নাম্বার যোগ করবে কিভাবে প্যারালাল আকারে প্যারালাল ফর্মে এবং উৎপন্ন করবে প্রডিউস করবে অ্যারিথমেটিক সাম অফ দোজ প্যারালাল ইন ফর্ম। কথা বোঝা গেছে? তো এটা কী করে তৈরি হয়? ইট কনসিস্ট অফ ফুল অ্যাডার্স কানেক্টেড ইন চেইন। মানে এটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিট দিয়ে তৈরি করা হয় এবং কানেক্টেড ইন এ চেইন, একটা চেনের মাধ্যমে এটা কী করা হয় কানেক্টেড থাকে উইথ দ্য আউটপুট ক্যারি ফ্রম ইচ ফুল অ্যাডার কানেক্টেড টু দ্য ইনপুট ক্যারি অফ নেক্সট ইন দ্য চেন। কথা বোঝা গেছে? ওকে, তার মানে এখানে কি কি বোঝালো? এরা হচ্ছে আপনার ফুল অ্যাডার দিয়ে তৈরি হয় এবং একটার ইনপুট দ্যাট ইজ একটা ক্যারির ইনপুট আরেকটা ফুল অ্যাডারের ইনপুটের সাথে চেনের মাধ্যমে কী থাকবে দেখেন কানেক্টেড হবে। আমি কথাটা বোঝাতে পারছি? তো তাহলে বলা হচ্ছে দেখেন দ্য ইন্টারকানেকশন অফ ফোর ফুল অ্যাডার। আমরা যদি চারটা মানে ফুল অ্যাডার সার্কিটটা নিই তাহলে কি করবে? ইট ক্যান প্রোভাইড এ 4 বিট প্যারালাল অ্যাডার। এটা কি করবে? এটা হলো চারটা 4 বিট প্যারালাল অ্যাডার উৎপন্ন করবে। ঠিক আছে? ওকে, তার মানে বিষয়টা হচ্ছে আপনার ধরেন এখানে 2 বিট নাম্বার আছে, সাপোজ A1 B1 A2 B2 A3 B3 A4 B4। ধরেন নাম্বারগুলো হতে পারে 0 1 1 0 1 1 0 1 এরকম কিছু একটা নাম্বার আছে। তো এই দুটোকে সাপোজ ধরেন 0 আর 0 যোগ করলে কত হয় বলেন তো? 0 আর 0 যোগ করলে 0 হয়, ইনপুট সাম কত? 0। ওকে, অনুরূপভাবে ধরেন এখানে আমরা বিট পাচ্ছি হচ্ছে 1 আর 1, কথার কথা। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে হয় 10। সেক্ষেত্রে কি ক্যারি কত? ক্যারি হচ্ছে 1 আর সামেশনটা কত? সামেশন হচ্ছে 0। কথা বোঝাতে পারছি? তার মানে এই 4 বিট প্যারালাল অ্যাডার দিয়ে আমরা কি করতে পারি? 4 বিট প্যারালাল অ্যাডার দিয়ে আমাদের যে দুইটা বাইনারি করে আমরা কি করতে পারি? যোগ করতে পারি। যোগ করে যেটা আপনার ক্যারি থাকবে সেটা হচ্ছে কি নেক্সট ফুল অ্যাডারের ইনপুট হিসেবে কাউন্ট হবে। ওকে, আর যে ওভারঅল সামেশনটা সেটা তো আপনার আউটপুটে সরাসরি দেখাবেই। কি আই হোপ আপনারা কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তারপরে আসেন হচ্ছে যে রিপল ক্যারি অ্যাডার। এই রিপল ক্যারি অ্যাডারটা কি, বা রিপল ক্যারি অ্যাডারটা হচ্ছে আপনার কিভাবে কাজ করে? তো দেখেন এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেম এই যে বাইনারি প্যারালাল অ্যাডারের মতোই। তো এখানে কি বলা হচ্ছে দেখেন, ইন দ্য প্যারালাল অ্যাডার দ্য ক্যারি আউট অফ ইচ স্টেজ ইজ কানেক্টেড টু দ্য ক্যারি ইন of the next stage. Okay, the sum and carry out bits of any stage cannot be produced until sometime after the carry in of the stage occurs. কথাটা বুঝতে পারছেন? মানে বাইনারি প্যারালাল অ্যাডারে কি হচ্ছে? বাইনারি প্যারালাল অ্যাডারে হচ্ছে এই দুটোর যে ধরেন 1 1 আমরা দিলাম, আউটপুট কত আসবে? আউটপুট আসবে 0, ক্যারি কত আসবে? 1। তাহলে যতক্ষণ না পর্যন্ত ক্যারিটা নেক্সট ফুল অ্যাডারে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত আমাদের কি সামেশনটা উৎপন্ন হবে না। কথা বুঝতে পারছেন? তার মানে কি ডেফিনেটলি দি সিস্টেম উইল টেক সাফিসিয়েন্ট টাইম টু অ্যাড দ্য বাইনারি নাম্বারস। কি কথা বুঝতে পারছেন? এটা এখানে বলা হচ্ছে দ্য সাম অ্যান্ড ক্যারি বিটস অফ এনি স্টেজ ক্যান নট বি প্রডিউসড। দেখেন সাম এবং ক্যারি এটা উৎপন্ন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে এই যে আনটিল সামটাইম আফটার দ্য ক্যারি ইন অফ দ্য নেক্সট স্টেজ অকার্স। মানে যতক্ষণ না পর্যন্ত নেক্সট স্টেজের কি হয়ে যাবে? আপনার ক্যারিটা উৎপন্ন হবে। কথা বুঝতে পারছেন? তারপরে দেখেন কি লেখা আছে, দিস ইজ ডিউ টু দ্য প্রোপাগেশন ডিলে ইন দ্য লজিক সার্কিটস। ওকে, এটা হচ্ছে সাধারণত আমরা বলে থাকি যে প্রোপাগেশন ডিলে এই লজিক সার্কিটের এটা হয়। ঠিক আছে, যেটা হুইচ লিডস টু টাইম ডিলে ইন দ্য অ্যাডিশনাল প্রসেস। আমি যেটা আগে বললাম আমাদের কি হয়ে যাবে? আমাদের যোগের সময়টা বেড়ে যাবে। কি কথা বুঝতে পারছেন? ওকে, এখন এখানে বলা হচ্ছে দেখেন দ্য 4 বিট প্যারালাল অ্যাডার আমরা আগে যেটা দেখে আসলাম,
দ্য সাম অ্যান্ড ক্যারি এবং হচ্ছে ফুল অ্যাডার, ঠিক আছে, আর নট ভ্যালিড আনটিল আফটার দ্য প্রোপাগেশন ডিলে অফ F1। কথাটা বুঝতে পারছেন? তার মানে যতক্ষণ না পর্যন্ত দুটো বিট যোগ করে একটার ক্যারি উৎপন্ন করে নেক্সট ফুল অ্যাডারে প্রবেশ করানো হবে, ততক্ষণ পর্যন্ত এই নেক্সট যে দুটো বিট, সে দুটো বিট তারা অ্যাডিশন বা কোনো রকম কোনো প্রসেসিংয়ে যাইতে পারবে না। এটার সিস্টেমটা কিভাবে কাজ করবে? এটার সিস্টেমটা কাজ করবে হচ্ছে এই পাশ থেকে এই পাশে। ইজ দ্যাট ক্লিয়ার? দ্যাট ইজ ডান থেকে আপনার বাম দিকে এটার প্রসেসিংটা এইভাবে কাজ করবে। যার ফলে এই সিস্টেমের অসুবিধা কোথায়? এই সিস্টেমে প্রচুর পরিমাণ আপনার কি সিস্টেমটা ডিলে হয়ে যায়, দ্যাট ইজ সিস্টেমটা অনেক হাইলি টাইম কনজিউমিং হয়ে যায়। ওকে, সিমিলারলি বলতেছেন দেখেন যে সাম 2 এবং C2 মানে ক্যারি 2, যেটা আপনার মনে করেন ফুল অ্যাডার 2-এ কী হয়ে যাবে, ইনপুট দিবে, এটাও ভ্যালিড হবে না যতক্ষণ না প্রোপাগেশন ডিলে অফ দুইটা ফুল অ্যাডারের কমপ্লিট হবে। A1 ফুল অ্যাডার 1 ফুল অ্যাডার 2 যখন পর্যন্ত না দুইটার আপনার কি ক্যারির আউটপুটটা কমপ্লিট হবে, ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমটাও কী হয়ে যাবে না, আপনার অপারেশনে যাইতে পারবে না। কথা বোঝা গেছে? সো at each stage the sum bit is not valid until after the carry bits in all proceeding stages are valid। কি কথাটা বোঝা যায়? দেখেন তো কি বলেছে। তার মানে প্রতিটা স্টেজে দ্য সাম বিট ইজ নট ভ্যালিড, মানে কি আপনার যোগফলটা ভ্যালিড হবে না আফটার দ্য ক্যারি বিট পরে ইন অল দ্য প্রসেসিং স্টেজেস আর ভ্যালিড, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা প্রসেসিং স্টেজ কি হয়ে যাচ্ছে, ভ্যালিড হচ্ছে। আমি কথা বুঝাতে পারছি? ওকে, তারপরে দেখেন ক্যারি বিট মাস্ট প্রোপাগেট অর দ্য রিপল থ্রো all stage before the most significant sum bits is valid. Thus, the total sum is not valid until after the cumulative delay of all adders. Okay? তার মানে কি হয়ে যাবে দেখেন, দুইটা করে যোগ করবে, এই ক্যারি উৎপন্ন করবে, সাম উৎপন্ন করবে, দুইটা করে বিট নেবে, ক্যারি উৎপন্ন করবে, সাম উৎপন্ন করবে, কিন্তু প্রথম যে দুটো বিট আপনার অ্যাডিশন করতেছে এটার যে ক্যারি যতক্ষণ না পর্যন্ত নেক্সট ফুল অ্যাডারে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমটা অপারেশনে যাইতে পারবে না। অনুরূপভাবে দ্বিতীয়টার উৎপন্ন হওয়া ক্যারি যতক্ষণ পর্যন্ত না তৃতীয়টার ফুল অ্যাডারের ইনপুটে যাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত তৃতীয় বিটের সামেশন হতে পারবে না। তার মানে কি এই ডিলেটাকে আমরা কি বলছি? এই ডিলেটাকে আমরা বলছি হচ্ছে প্রোপাগেশন ডিলে। এবং আপনারা বুঝতেই পারতেছেন যে এটা তাহলে কি হাইলি টাইম কনজিউমিং একটা সিস্টেম। আমার কথা কি বোঝা গেছে? ওকে, এখন বলা হচ্ছে দেখেন দ্য প্যারালাল অ্যাডার ইন হুইচ দ্য ক্যারি আউট অফ ইচ ফুল অ্যাডার ইজ দ্য ক্যারি ইন টু দ্য নেক্সট মোস্ট সিগনিফিকেন্ট অ্যাডার ইজ কল্ড এ রিপল ক্যারি অ্যাডার। তাহলে রিপল ক্যারি অ্যাডারটা কোত্থেকে আসলো একটু দেখেন। দ্য প্যারালাল অ্যাডার ইন হুইচ দ্য ক্যারি আউট অফ ইচ ফুল অ্যাডার ইজ দ্য ক্যারি ইন to the next most significant adder is called the ripple carry adder. I hope আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? The greater the number of bits that the ripple carry adder must add, the greater the time required for it to perform a valid addition. তার মানে কি আপনাদের নাম্বারটা মানে যত বেশি হতে থাকবে এই সিস্টেমের প্রসেসিংয়ের জন্য, অ্যাডিংয়ের প্রসেসিংয়ের জন্য কী হয়ে যাবে, সিস্টেমটা তত বেশি হতে থাকবে। If two numbers are added such that no carry occurs between stage, মানে দুইটা যোগফল এমনভাবে করা হয় যেন ক্যারি উৎপন্ন না হয়, তাহলে কি হবে, দেন তাহলে দ্য অ্যাডার টাইম ইজ সিম্পলি দ্য প্রোপাগেশন টাইম থ্রু এ সিঙ্গেল ফুল অ্যাডার। তাহলে কী হয়ে যাবে, এই অ্যাডিশন টাইমটা হয়ে যাবে প্রোপাগেশন টাইমের মতো, মানে এখানে ক্ষেত্রে আপনার কি হবে না, টাইম ল্যাগ হবে না। ধরেন 0 0 যোগ করলে কত, সামও 0 ক্যারিও 0, তার মানে কি এখানে কোনো ইনপুটটা আর সিগনিফিকেন্ট, ইনপুটটা কিন্তু আর অতটা সিগনিফিকেন্ট না। আমি কথা বুঝাতে পারছি? ইজ দ্যাট ক্লিয়ার? এটা এখন আসেন হচ্ছে 4-bit প্যারালাল সাবস্ট্রাক্টর। আমরা আগে যেমন কি করেছিলাম বলেন তো,
এর আগে যেমন আমরা অ্যাডার শিখছি, জাস্ট হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপরে কি সাবস্ট্রাক্টর, হাফ সাবস্ট্রাক্টর, ফুল সাবস্ট্রাক্টর। সেম এটা এরকমই যে আমরা এর আগে আমরা করলাম হচ্ছে 4 বিট বাইনারি প্যারালাল অ্যাডার, এখন আমরা করতেছি কি 4 বিট প্যারালাল সাবস্ট্রাক্টর। কি কথা বোঝা গেছে? তো এই প্রসেসটা কি একটু দেখেন তো। দ্য সাবস্ট্রাকশন অফ বাইনারি নাম্বার ক্যান বি ক্যারিড আউট মোস্ট কনভেনিয়েন্টলি বাই মিনস অফ কমপ্লিমেন্টস। আচ্ছা, আমাদের বিয়োগ করার জন্য এর আগেও আপনারা ওই যে ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট করেছিলেন না, মনে আছে? ওই সেম জিনিসটা, দ্য সাবস্ট্রাকশন অফ এ বি ক্যান বি ডান বাই টেকিং দ্য টুস কমপ্লিমেন্ট অফ বি অ্যান্ড অ্যাডিং ইট টু এ। মানে বি এর সেকেন্ড কমপ্লিমেন্টস নিয়ে এ এর সাথে যোগ করে দিলেই আমাদের কি হয়ে গেল, বিয়োগটা হয়ে গেল। দ্য টুস কমপ্লিমেন্ট can be obtained by taking the ones complement and adding one to the less significant pair of bits. The ones complement can be implemented with inverted as এই তো। এখন কথাটা হচ্ছে দেখেন, এইটা এবং এই ডায়াগ্রামের মধ্যে আমাদের বেসিক কোথায় পার্থক্য আছে। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটু মানে ব্যাকে নিয়ে যেতে চাই। আপনারা জাস্ট হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের বা ফুল সাবস্ট্রাক্টরের বেসিক সার্কিটটা আপনাদের মনে আছে কি? যেমন দেখেন, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট আছে হচ্ছে আপনার এ আর বি এ কী করা আছে, একটা নট করা আছে। ওকে, প্রসেসিংটা একবারে সেম। যেমন আপনার ক্যারি ইনপুট হবে, ক্যারিটা কি নেক্সট আপনার ফুল অ্যাডারের মধ্যে কী হতে থাকবে, ট্রান্সমিট হতে থাকবে। এর আউটপুটটা নেক্সট ফুল অ্যাডারে কী হতে থাকবে, ট্রান্সমিট হতে থাকবে। এর আউটপুটটাও নেক্সট ফুল অ্যাডারে কী হয়ে যাবে, ট্রান্সমিট হতে থাকবে। আমি কথা বোঝাতে পারছি? আর এ আর বিটা কী করা হচ্ছে, আপনার নট করা আছে। এখন কোশ্চেনটা হচ্ছে যে স্যার বিটা কেন নট করা আছে, আপনারা কোশ্চেন করতে পারতেন আমাকে। তো যাই হোক, আমি আপনাদেরকে এটা একটু ক্লিয়ার করে দিতে চাই। আমরা একটু প্রথম থেকে আসতে চাই। প্রথমে আগে আপনারা দেখবেন হচ্ছে হাফ সাবস্ট্রাক্টরের লজিক সার্কিট কি ছিল। দেখেন, হাফ অ্যাডারের লজিক সার্কিটটা এরকম ছিল যে একটা এক্সক্লুসিভ অর গেট ছিল এবং জাস্ট একটা অ্যান্ড গেট ছিল, যেখানে ইনপুট গেছে আপনার কি এ এবং বি। আমি কথা বোঝাতে পারছি? এখন আসেন হচ্ছে হাফ সাবস্ট্রাক্টরে আমাদের লজিক সার্কিটটা কি ছিল। দেখেন, এই যে হাফ সাবস্ট্রাক্টরে কি ছিল বলেন তো, এতে একটা নট করা ছিল আর বি ছিল, খেয়াল করছেন? ওকে, এ এবং বি এক্সক্লুসিভ অর গেটের মধ্যে তো প্রবেশ করছে, সাথে মনে করেন এতে একটা নট ছিল আর বি প্রবেশ করছিল। তো যেহেতু আমরা জানি যে সাবস্ট্রাক্টরের জন্য ওয়ানস কমপ্লিমেন্ট করে টুস কমপ্লিমেন্ট করতে হয়, এই জন্য আমরা কি করেছি, এখানে একটা অর মানে নট গেট ইউজ করছি। আপনারা কি ক্লিয়ার? জাস্ট সার্কিট প্রসেসিংটা সেম হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডারের মতোই, বাট যেহেতু এটা 4 বিট প্যারালাল সাবস্ট্রাক্টর, এই কারণে কি করা হয়েছে, বি গেটে নট গেট ইউজ করা হয়েছে। আপনাদের কি কারো কোনো বুঝতে সমস্যা আছে? ওকে, এখন আসেন হচ্ছে বাইনারি অ্যাডার সাবস্ট্রাক্টর। আচ্ছা, ওকে, দেখছেন সার্কিট ডায়াগ্রামটা? এটা কি লজিক ডায়াগ্রাম অফ 4 বিট বাইনারি অ্যাডার সাবস্ট্রাক্টর। মানে কি বলেন তো, এই নামটা দেখে কি বুঝেন আপনারা একটু কাইন্ডলি বলবেন? অ্যাডার সাবস্ট্রাক্টর মানে কি? এমন একটা সিস্টেম যে সিস্টেমটা আপনার কি করতে পারে, যোগও করতে পারবে, আবার যে সিস্টেমটা আপনার বিয়োগও করতে পারবে। কি কথা বোঝা যায়? যে সিস্টেমটা অ্যাট এ টাইমে আমার যোগও করতে পারবে, যে সিস্টেমটা অ্যাট এ টাইমে আপনার বিয়োগও করতে পারবে। ওকে, তো দেখেন এখানে কি বলা হয়েছে, এ 4 বিট অ্যাডার সাবস্ট্রাক্টর, the addition and subtraction operations are combined into one circuit with one common binary adder। মানে একটা মাত্র কমন বাইনারি সার্কিট দিয়ে, কমন বাইনারি অ্যাডার দিয়ে আমাদের যোগ এবং বিয়োগ দুটোই করতে পারবো।
এক্ষেত্রে আমাদের যেটা ইউজ করতে হবে, দিস ইজ ডান বাই ইনক্লুডিং অ্যান এক্সক্লুসিভ অর গেট, হ্যাঁ ওকে, উইথ ইচ ফুল অ্যাডার। The mode input m controls the operation when m is equals to 0. দেখেন যখন mটা is equals to 0 হচ্ছে, the circuit is an adder. দেখছেন এখানে জাস্ট কি আছে যে কমন একটা আপনার যে ফুল অ্যাডার, যে এর আগে আমি আমরা পড়ে আসলাম ফুল অ্যাডার বা ফুল সাবস্ট্রাক্টর, এটার জন্য একটা কমন সার্কিট ডিজাইন করা হয়েছে। আর এখানে একটা কমন লাইন হচ্ছে m, এখানে a বিট আছে, b বিটকে একটা এক্সক্লুসিভ অর গেটের মাধ্যমে ফুল অ্যাডারের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। আর এম বিটের ভ্যালুটা আপনার যখন মনে করেন এম ইজ ইকুয়ালস টু কাজ করছে হচ্ছে 0, ঠিক আছে, এম ইজ ইকুয়ালস টু যখন 0 তখন সার্কিটটা আপনার কাজ করবে হচ্ছে একটা অ্যাডার হিসেবে। এম ইজ ইকুয়ালস টু 0 হলে সার্কিটটা কী করবে, অ্যাডার হিসেবে কাজ করবে। মানে এম এ যখন কি থাকবে না, কোনো সিগন্যাল থাকবে না। আর যখন এম ইজ ইকুয়ালস টু 1, দ্যাট ইজ মানে আপনার যখন এম এ কোনো সিগন্যাল আছে তখন এটা কি করবে, তখন এটা একটা সাবস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। দেখেন when m is equals to 1 the circuit becomes a subtractor. আই হোপ আপনারা বুঝতে পারছেন। এটার অপারেশন প্রিন্সিপালটা খুবই ইজি এবং এটা একটা খুবই স্মার্ট একটা ডিজাইন, যেখানে আপনার একই সার্কিটে আপনারা প্যারালালি কি করতে পারবেন, যোগ করতে পারবেন, অথবা প্যারালালি আপনারা বিয়োগ করতে পারবেন। ইজ দ্যাট ক্লিয়ার? দ্য লুক অ্যাহেড ক্যারি অ্যাডার, ওকে। তো লুক অ্যাহেড ক্যারি অ্যাডারটা আসলে কীভাবে অপারেশন করে বা আগেরটার থেকে এটার বেসিক পার্থক্যটা কি, আমরা একটু এটা দেখে নিব। তো বলা হচ্ছে ইন প্যারালাল অ্যাডার দ্য স্পিড উইথ হুইচ in addition can be performed is governed by the time required for carries to propagate or ripple through all of the stage of the adder. এটা লাইনটা কি বোঝা যায়? মানে এখানে বলা হচ্ছে যে আমাদের এই যে বাইনারি প্যারালাল অ্যাডারে একটা এই যোগফলটা কত দ্রুত বা এই সার্কিটটা কত দ্রুত পারফর্ম করবে, এটা আপনার ডিপেন্ড করছে যে একটা ক্যারি অপরটার ইনপুটে প্রবেশ করা এবং ক্যারির আউটপুটটা কমপ্লিট করার এই টোটাল টাইমিংয়ের উপরে। কারণ কি, কারণটা হচ্ছে এটা একটা এখানে একটা সার্টেন প্রোপাগেশন ডিলে তৈরি হয়। আমি এটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। দুইটা বিটকে যোগ করে যে সাম এবং আউটপুটটা মানে সাম এবং ক্যারিটা যেটা জেনারেট হবে, সেটা যতক্ষণ না পর্যন্ত নেক্সট ফুল অ্যাডারে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত পরের যে মানে যেটা বাম পাশের যে ফুল অ্যাডারগুলো আছে সেগুলো আপনার কি করতে পারবে না, প্রসেসিং করতে পারবে না। ওকে, সো এটা ছিল এটার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। এখন বলা হচ্ছে দেখেন, দ্য লুক অ্যাহেড ক্যারি অ্যাডার স্পিডস আপ দ্য প্রসেস বাই ইলিমিনেটিং দিস রিপল ক্যারি ডিলে। কথাটা বোঝা গেছে? তার মানে লুক অ্যাহেড ক্যারি অর্ডারটা কী করবে, এই সিস্টেমেরটা স্পিড বাড়িয়ে দিবে। কিভাবে? ইলিমিনেটিং দিস রিপল ক্যারি ডিলে, মানে এই যে রিপল ক্যারির যে ডিলেটা সেটাকে বাদ দিয়ে কিভাবে করবে সেটা আমরা নিয়ে একটু দেখতে চাই। ইট এক্সামিনস all the input bits simultaneously and also generates the carry in bits for all the stages simultaneously. কি কথা বুঝতে পারছেন? তারপরে বলা হচ্ছে দেখেন, the method of speeding up the addition process is based on the two additional function of the full adder called the carry generate and ক্যারি প্রোপাগেট ফাংশন। ওকে, এখন আমরা যদি ধরেন এই যে দুইটা ফুল অ্যাডার সার্কিটটা আমরা যদি ধরেন কনসিডার করি, তাহলে এখানে ফুল অ্যাডার, এখানে ফুল অ্যাডার, এই হাফ অ্যাডার, এই হাফ অ্যাডারের একটা আপনার কি এটা আউটপুটটা গেছে একটা আপনার অর গেটে এবং এই হাফ অ্যাডারের আরেকটা আউটপুটটা গেছে আপনার অর গেটে, ঠিক আছে? তো তাহলে এখানে আপনার কয়টা, এখানে 3টা বিট ইনপুটে নেওয়া হয়েছে ABC। এখন যদি আমরা একটা ফুল অ্যাডার সার্কিট n-তম স্টেজের জন্য ডিজাইন করতে চাই, তাহলে আমরা ডিজাইন করতে পারবো কিনা প্রথমে আসেন। তাহলে প্রথমে আমরা কী করব, আমাদের এইটা কী হয়ে যাবে বলেন তো, এই যে হাফ অ্যাডারের সংখ্যাটা কী করতে থাকবে, বাড়তে থাকবে। যেমন কনসিডার ওয়ান ফুল অ্যাডার সে nth stage of the parallel adder is shown in this figure, ঠিক আছে?
এখানে কি কথাটা বুঝতে পারছেন এটা কীভাবে তৈরি হয়েছে? এই যে দুইটা হাফ অ্যাডার দিয়ে তৈরি হয়েছে, যেখানে একটা কি হয়েছে এক্সক্লুসিভ অর গেট ইউজ করা হয়েছে এবং একটা অ্যান্ড গেট ইউজ করা হয়েছে। ওকে, অ্যান্ড গেটটা কেন ইউজ করা হয়েছে? টু প্রডিউস ক্যারি উৎপন্ন করানোর জন্য। ওকে, পারবেন এটা? ওকে, এখানে যে বেসিক কিছু ইকুয়েশনগুলো দেওয়া আছে এগুলো একটু আসলে দেখবেন। ওকে, আচ্ছা, এই বিষয়টা একটু দেখবেন। দ্য লজিক ডায়াগ্রাম অফ এ 4-bit লুক অ্যাহেড ক্যারি অ্যাডার। তো এটা হচ্ছে কি আপনার আমাদের যে সিস্টেমটা ছিল যে একটার ইনপুট মানে একটা ক্যারির আপনার আউটপুট আরেকটা ফুল অ্যাডারের ইনপুট হিসেবে যে কাজ করছিল, তো ওইটাকে আমরা এলিমিনেট করতে পারি এইরকম যদি একটা মানে সিস্টেমটা ডেভেলপ করা যায় বা ডিজাইন করা যায়, যেটাকে বলা হচ্ছে লজিক ডায়াগ্রাম অফ এ 4-bit লুক অ্যাহেড ক্যারি অ্যাডার। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাদের লজিক ডায়াগ্রাম অফ এ 4-bit লুক অ্যাহেড ক্যারি অ্যাডার। তো এখানে দেখেন, এখানে আপনার মানে ইনপুট নেওয়া হয়েছে যে এ বি, এখানে এটা কি একটা এক্সক্লুসিভ অর গেট, এটা হচ্ছে কি অ্যান্ড গেট। অনুরূপভাবে B3 A3 A2 B2, তারপরে A1 B1, এবং এটা হচ্ছে কি আপনার ক্যারি। ওকে, তো ফাইনালি আপনাদের এই যে যেহেতু এটা প্যারালাল অ্যাডার আর কি, ডেফিনেটলি এটা প্যারালাল অ্যাডার, তো সেক্ষেত্রে কি আমরা যে প্যারালালি আউটপুটটা পাবো, আউটপুটে কয়টা বিট পাচ্ছি? 4টা বিট পাচ্ছি। দেখছেন, A S1 S2 S3 S4।